আজকে আমাদের যেটা মূল উদ্দেশ্য আপনাদের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই এবং এটা সচেতন করতে চাই এবং সাবধানও করতে চাই। কিছুদিন ধরে আমরা ডিস্ট্রিক্ট পুলিশ বা আমাদের স্টেট পুলিশ হেডকোয়ার্টার আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াকে একটা অংশ খুব মিস ইউজ করছে এবং তার জন্য আমরা নিজেদের থেকে অনেক ক্রিমিনাল কেস ইনিশিয়েট করছি বা কিছু কিছু আমরা কমপ্লেন নিয়ে বা কমপ্লেন পাওয়ার পরে আমরা ক্রিমিনাল প্রসিডিংস স্টার্ট করছি। তার মধ্যে দুই একটা স্পেসিফিক কেস বলবো, বাকিগুলো ইন জেনারেল। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী অফিস এবং মাননীয় ডিজিপি অফিস থ্রুতে একটা কমপ্লেন পাই, যেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল থেকে যে মতুয়া কমিউনিটি করে আছেন, ওনাদের কমিউনিটিকে ছোট করে অনেক ইনডিসেন্ট ফটোগ্রাফ পোস্ট করেছেন এবং রিমার্কস পাস করেছেন। তো এটা একটা কমপ্লেন আমরা পাই। প্রথমে এটা অন্য নামে একটা ফেক অ্যাকাউন্ট ছিল, পরে তার মধ্যে আমরা ইনভেস্টিগেশন করে জানতে পারি যে এডিনগর পুলিশ স্টেশনের আন্ডারে একজন কুলদীপ চক্রবর্তী করে। কুলদীপ চক্রবর্তীকে আমরা আইডেন্টিফাই করি, ওর যে ঠিকানা সেটাকেও আমরা ট্রেস আউট করি এবং একটা ক্রিমিনাল কেস আমরা রেজিস্টার করি। আজকে সকালে সেই কুলদীপ চক্রবর্তীকে আমরা গ্রেপ্তার করি, যে ক্রিমিনাল কেস হয়েছে আন্ডার অ্যাপ্রোপ্রিয়েট সেকশন অফ ল, এবং আজকেই তাকে আমরা আদালতে ফরওয়ার্ড করি। আরেকটা ঘটনা, যে স্কুল স্টুডেন্ট বলে আমি নাম বলছি না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে টুইটার অ্যাকাউন্ট আছে তাকে ফেক করে আগামী 24 জুলাই থেকে কমপ্লিট লকডাউন হবে বলে একটা ঘোষণা দিয়েছে এবং এটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে টুইটার অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য অ্যাকাউন্ট থেকে অনেক এই বর্তমান যে পরিস্থিতি আছে, কোভিড-19 যে সিচুয়েশন আছে, সেই সিচুয়েশন উপলক্ষে পাবলিক ইন্টারেস্টে অনেক ইম্পর্টেন্ট তথ্য দেওয়া হয়, কিন্তু সেটাকেও ফেক করা হয়েছে। এই জন্য আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি এবং তাতে কোনো ক্রিমিনাল কনস্পিরেসি আছে কিনা, পাবলিককে মিসগাইড করেছে, প্রশাসনকে মিসগাইড করেছে এবং এটা অনেকটা আমি বলতে পারি যে একটা কমপ্লিট খুব সিরিয়াস নেচারের ক্রিমিনাল অ্যাক্ট। তো সেই জন্য আমরা এটাকে একটা স্পেসিফিক ক্রিমিনাল কেস নিয়েছি এবং ওকে আমরা এই কেস কানেকশনে বুক করেছি। তো ইন ব্রিফ যেটা আমরা ডিস্ট্রিক্ট পুলিশ তথা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলতে চাই যে বিরাট অংশের একটা যে প্রবণতা, যেই টেন্ডেন্সি আমরা দেখছি যে
সোশ্যাল মিডিয়াকে মিস ইউজ করছে। রেসপেক্টেবল পার্সন, প্রমিনেন্ট পার্সোনালিটি বা যারা ডিগনিফাইড লোক আছেন সোসাইটিতে, ওনাদের এগেনস্টে ওনাদেরকে ডিফেম করার জন্য, এবং অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে সেটাকে পুরোপুরিভাবে মিস ইনফরমেশন, এবং এতে করে একটা অংশকে ইনস্টিগেট করা হচ্ছে আইন নিজের হাতে নেওয়ার জন্য। যদিও সব ক্ষেত্রেই আমরা আইন অনুসারে পদক্ষেপ নিচ্ছি, তা আমরা মনে করেছি যে আপনাদের মাধ্যমে সবাইকে আবারও সচেতন করে দিতে চাই, সাবধান করে দিতে চাই, যাতে সোশ্যাল মিডিয়াকে মিস ইউজ না করেন এবং অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে সোশ্যাল মিডিয়াকে ইউজ করেন। তবে সব ক্ষেত্রেই আমরা হয়তো অ্যারেস্ট করিনি, লিগেল প্রভিশন যেটা আছে, যেটা আমাদের নোটিশে এসছে, সেটা অনুসারে আমরা অ্যাকশন নিয়েছি। অনেকগুলো মামলা করা হয়েছে সোশ্যাল মাধ্যমে অপপ্রচার হিসাবে, এখানে কতটা ইয়ে করা হয়েছে? হেডলাইন্স ত্রিপুরার আমার যতটুকু মনে পড়ে যে একজনকে তো আমরা অ্যারেস্ট করেছি এবং অনেকদিন জুডিশিয়াল কাস্টডিতে ছিল। তো প্রত্যেকটা কমপ্লেইন এসেছে, আমরা অ্যাকর্ডিং টু ল অ্যাকশন নিয়েছি। এই লকডাউন থেকে মানে লকডাউন যেদিন থেকে দেওয়া হয়েছে আজ পর্যন্ত কতজন মানে এই মানে বিভিন্ন মামলা করা হয়েছে, মানে ওই লকডাউনের বাংলাদেশে কতজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং কতজনকে লকডাউন উপলক্ষে লকডাউনকে এনফোর্স করার জন্য আমরা বিভিন্ন আইনি পদক্ষেপ নিয়েছি। তার মধ্যে আমার যতটুকু রেকর্ডে আছে, আমরা মোর দেন 5,000 সেই লকডাউনের প্রথম থেকে সেগুলো প্রিভেন্টিভ অ্যারেস্ট আমরা করেছি, এবং কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক কেস হয়েছে এবং সেগুলো এখন আন্ডার ইনভেস্টিগেশন, এবং কোনো কোনো কেস আছে সেখানে আমরা নোটিশ ইস্যু করেছি, যেখানে নোটিশ ইস্যু করার মতো প্রভিশন আছে। এই ক্ষেত্রে যে দুটাকে আমার বললেন পলিটিক্যাল পরিচয়, রাজনৈতিক কোনো পরিচয় এখনো আমাদের কাছে সেরকম আমাদের তদন্তে এখনো আসেনি, যদিও এখনো আমি বলছি যে ইনিশিয়াল স্টেজ ইনভেস্টিগেশনে একটা কমিউনিটি, যেটা মতুয়া কমিউনিটি থেকেই আমরা ওনাদের কমপ্লেনের উপরেই কেসটা আমরা ইনিশিয়েট করেছি। এখনো পর্যন্ত আমরা ওই যে আসপেক্টটা আছে সেটাকেই এক্সপ্লোর করতে পেরেছি। যে 500 জনের কথা বললেন, এখানে সবাইকে অ্যারেস্ট করা হয়েছে? অ্যারেস্ট করা হয়েছে। কোন কোন কেস? ধরুন আমরা অনেক সময় যাতে প্রিভেন্টিভ, যেরকম 151 সিআরপিসিতে অ্যারেস্ট করার প্রভিশন আছে। অভিযোগটা বিশেষ করে কিসের? অভিযোগটা থাকে ধরুন কেউ লকডাউনের যে কন্ডিশনস আছে, যেটা গভর্নমেন্ট অর্ডার আছে বা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিদের যে অর্ডার আছে, সেটা ব্রিচ হবে, আমাদের কাছে এরকম একটা খবর আছে বা সেরকম পরিস্থিতি আছে, সেই ক্ষেত্রে আমরা কোনো অপরাধকে যাতে সংগঠিত করতে না পারে তার আগাম ব্যবস্থা হিসেবেও আমরা কিছুকে অ্যারেস্ট করে থাকি। শুধু পশ্চিম জেলায়? আমি পশ্চিম জেলার কনটেক্সটেই বলছি। তাছাড়াও অন্যান্য প্রভিশন আছে, যেরকম আমাদের ত্রিপুরা পুলিশ অ্যাক্ট আছে, সেখানেও আমরা অ্যাকশন নিয়েছি। ডিজাস্টার ম্যানেজমেন্টের অ্যাক্ট আছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা কতজন?
ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসারে এখানে তো মানে মিক্স করা আছে, অনেকগুলো সেকশন আমরা একসঙ্গে করেছি, সেরকম আলাদাভাবে হিসাব আমার কাছে নেই। তবে লকডাউন উপলক্ষে আমরা মোর দেন 5000 অ্যারেস্ট করেছি।